নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখব ৩টে করে সুখবর। আমি একটু শর্ট রিডিং করার ইচ্ছে আছে, উইল সি করতে পারি কিনা। ৩টে গ্রুপ আছে অ্যাজ ইউজুয়াল। এটা গ্রুপ 1 সিট্রিন ব্রেসলেট, ওকে। গ্রুপ 2 অ্যামাজোনাইট ব্রেসলেট, এটা উনাকাইট, একটা স্টোন, বাকিটা অ্যামাজোনাইট। অ্যান্ড গ্রুপ 3 এটা কাঠের উডেন ব্রেসলেট, ওকে। তো 1 2 3 আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। সো দেখে নিন আপনারা, কেমন? দেখে নিন আপনারা। হ্যালো গ্রুপ 1, যারা সিট্রিন ব্রেসলেটটি চুজ করেছেন, ভীষণ সুন্দর দেখতে। আমি এটা একসময় প্রচুর পড়েছি। ওকে, তো আপনাদের ফার্স্ট মেসেজ হচ্ছে ওয়ার্ল্ড অ্যান্ড 8 অফ পেন্টাকলস। হার্ড ওয়ার্ক, আপনি সাইকেল এন্ড করছেন, আপনি যে বিষয়ে এই মুহূর্তে খুব পরিশ্রম করছেন সেই বিষয়ে শেষ হয়ে আসছে। দ্যাট সাইকেল উইল এন্ড, ওকে। সেপ্টেম্বর মাস, জানুয়ারি মাস ইম্পর্টেন্ট আগামীতে, এবং আপনি শেষ করে দিচ্ছেন। মানে যত পরিশ্রম কষ্ট, যারা শ্যাডো ওয়ার্ক করছেন বা কোনো প্রজেক্টের জন্য এই মুহূর্তে প্রচুর পরিশ্রম করছেন, সাকসেসফুলি সাইকেল র্যাপ আপ হয়ে যাবে। যারা ট্রাভেল করতে যেতে চান গ্রুপ 1, তারা মানে ট্রাভেলের জন্য টাকা জমাচ্ছেন বা বাইরে যেতে চান বা বিদেশ যেতে চান, সেই সুযোগও আসছে। গ্রুপ 2 8 অফ ওয়ান্স, 8 অফ ওয়ান্স, এই জন্য দুটো ডেক নিলে ভালো লাগে। তো অ্যাকশন আসছে, অ্যাকশন আসছে, কোন দিকে অ্যাকশন নেবেন সেই বিষয়ে রিয়েলাইজেশন আসছে। ইয়া, এবং 3টে 8 এসে গেছে আপনার রিডিং এ, 888 888, ওকে। 8 of wands, 8 of wands, that is huge. আপনি আপনি কিছু অ্যাকশন নেওয়ার জন্য আমার মনে হচ্ছে কাজ করছেন, সেটা চলে আসছে। আমি একটু ডিস্ট্রাক্টেড ফিল করছি, যেন আমি কার্ড গোছাতে আপনাদের ওসিডি থাকতে পারে গ্রুপ 1। ওসিডি হতে পারে, বা সবসময় সবকিছু কন্ট্রোলে থাকা, বা একটা কাজ করতে করতে অন্যদিকে মন দিয়ে দেওয়া, অন্যমনস্ক এনার্জি আছে, বেশি কাজ করছেন সবসময়, সবকিছু কন্ট্রোলে রাখতে হবে, অবসেশন আছে। আপনি আইদার আপনি কোথাও অ্যাকশন নিচ্ছেন যেটা আপনি নিতে চান বহুদিন ধরে, ফাইনালি নিয়ে নেবেন অগস্ট মাসে। আর নয়তো আপনার দিকে অ্যাকশন আসছে, যদি আপনি সেটার জন্য ওয়েট করে থাকেন তো আসবে। লাইফে মুভমেন্ট আসছে গ্রুপ 1। লাস্ট হচ্ছে এস অফ কাপস, 10 অফ পেন্টাকেলস, বিয়ে, ম্যারেজ, স্টেবিলিটি, নতুন চাকরি, ভালোবাসার কাজ, ব্যবসা স্টেবল হয়ে যাচ্ছে। ফ্যামিলিতে নতুন কিছু, নিজের সঙ্গে নিজের সম্পর্ক ভালো হওয়া, সেলফ লাভ কি শিখে যাওয়া, সেইখানে নিজের সঙ্গে নিজের সম্পর্ক স্টেবল হতে পারে, অন্য কোনো মানুষের সম্পর্ক স্টেবল হতে পারে, নিউ বিগনিং হতে পারে। প্রচুর পসিবিলিটিস আসছে লাইফে গ্রুপ 1। তবে আমি এত ভালো ভালো খবর দিচ্ছি, অথচ আমার কেন একটা বুকে চাপ লাগছে। আপনাদের এনার্জিতে অ্যাংজাইটি আছে, দেখুন বলতে গিয়ে আটকাচ্ছে। অ্যাংজাইটি আছে, থ্রোট চাকরা ব্লকেজ আছে, কনফিডেন্সের অভাব আছে রাইট নাও। আমার ভালো লাগছে না, মানে আই এম নট ফিলিং গুড। আপনার ভালো লাগছে না সাম রিজন, একটা রেস্টলেসনেস লাগছে, বিরক্ত লাগছে, ইরিটেশন লাগছে, ভাল লাগছে না। কি হয়েছে গ্রুপ 1? হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড? হজমের প্রবলেম থাকতে পারে কিছু মানুষের, লিভারের প্রবলেম, হজমের প্রবলেম, গ্যাসের প্রবলেম। পেট গুড়গুড় করছে,
খুব রেস্টলেস এনার্জি আপনাদের। আমি শান্তই হতে পারছি না, আমার ভালো লাগছে না। গ্রুপ 1, আপনি যে জায়গায় পরিশ্রম করছেন সেই জায়গা শেষ হচ্ছে, বা এমন হতে পারে যে আপনার পরিশ্রমের দিন শেষ হয়ে যাচ্ছে, মানে আর এত হার্ড ওয়ার্ক করতে হবে না। বা আপনি যদি ট্রাভেল করতে থাকেন, টাকা জমাতে থাকেন কিছু করার জন্য, বিদেশ যাওয়ার চেষ্টা করতে থাকেন, সেসব হচ্ছে। অ্যাকশনই অ্যাকশন আসছে, লাইফে মুভমেন্ট আসছে, অ্যাকশন আসছে, এবং নিউ বিগিনিং আসছে। কারোর ক্ষেত্রে এটা কেরিয়ার, কারোর ক্ষেত্রে এটা ম্যারেজ, কারোর ক্ষেত্রে এটা ফ্যামিলি, কারোর ক্ষেত্রে এটা বিজনেস। এই গ্রুপে কিছু মানুষ আছেন যারা বিদেশ যেতে চান, এবং তারা বিদেশ চলে যাবেন উইদিন আ ইয়ার। 1 বছরের মধ্যে আপনারা বিদেশ যাবেন, নেক্সট ইয়ার মে মাস। কনফিডেন্সের অভাব আছে ফর শিওর। ওকে, পছন্দ মতো চাকরি, পছন্দ মতো বিয়ে, মানে হয়তো এতদিন খুব ফাইন্যান্সিয়াল স্ট্রাগল ছিল, সেটা শেষ হয়ে যাচ্ছে। রিলেশনশিপ স্ট্রাগল ছিল, সেটা শেষ হয়ে যাচ্ছে। অ্যাকশনই অ্যাকশন আসছে আগামী দিনে আপনাদের জন্যে। অগস্ট, সেপ্টেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মে, মার্চ, মে। অগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মে, এই মাসগুলো ইম্পর্টেন্ট। ওকে, হুম হুম, ইয়া। তো এই ছিল গ্রুপ 1। আর একটু শান্ত হন, এতক্ষণ একটু শান্ত লাগছে। একটা অসম্ভব রেস্টলেসনেস, অস্থিরতা, অ্যাংজাইটি এনার্জি ছিল আপনাদের, কারেন্ট এনার্জি। শান্ত হন, যেটা চাইছেন সেদিকেই এগোচ্ছেন, শান্ত হন। হ্যাঁ, তো এই ছিল আপনাদের রিডিং। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই অ্যামাজোনাইট ব্রেসলেটটি চুজ করেছেন, এটা ওনাকাইট, এটা অ্যামাজোনাইট, ভীষণ সুন্দর ব্রেসলেট। এটা খুব দাম, মানে এটা আমার সবচেয়ে এখনো পর্যন্ত সবচেয়ে দামি ব্রেসলেট, আমার ভীষণ পছন্দের। মানে আমি এত দাম দিয়ে ব্রেসলেট কিনি না, কেনা পছন্দও করি না, কাউকে আমি সাজেস্টও করি না। বাট হ্যাঁ, আমি নিজে এটা খুব শখ করে কিনেছিলাম। এনিওয়ে, আপনাদের গুড নিউজ। 10 অফ ওয়ান, 6 অফ কাপস। পাস্টের বোঝা চলে যাচ্ছে, ফাইনালি এন্ড হয়ে যাচ্ছে। ওকে, অতীতের কিছু বোঝা আপনি এখনো পর্যন্ত বয়ে নিয়ে বেড়াচ্ছেন। গ্রুপ 2, আমি গ্রুপ 1 বললাম, গ্রুপ 2, অতীতের কিছু বোঝা আপনি এখনো বয়ে নিয়ে বেড়াচ্ছেন, যেটা আপনি এবার শেষ করবেন। এই সাইকেল এন্ড হয়ে যাচ্ছে। সাইকেল এন্ড হওয়া অনেকে বুঝতে পারেন না। এটার মানে হচ্ছে যে যে একটা প্যাটার্ন চলছিল, এই যে অতীতের একটা বোঝা, মানে অতীতের কথা মনে পড়লে, বোঝা মানে অতীতের কথা মনে পড়লে আমার এখনো মন খারাপ করে, আমার এখনো কষ্ট হয়, এখনো আমি সেই মানুষগুলোকে নিয়ে কমপ্লেন করি, বা আমার মনের মধ্যে এখনো কিছু ক্ষোভ, দুঃখ জমে আছে, যেটা সামহাও এবার আমাকে আর সামনে এগোতে দিচ্ছে না। হয়তো রিলেশনশিপে আগে ধাক্কা পেয়েছি, বা চাইল্ডহুড ওনজো হতে পারে, সেই জায়গা থেকে আমার রিলেশনশিপ চয়েসেস খারাপ হয়ে গেছে, আমার মধ্যে ট্রাস্ট ইস্যুস চলে এসছে, আমি ওপেন আপ করতে পারি না, আমি মানুষকে ভরসা করতে পারি না। তো সেই সাইকেল এন্ড হয়ে যাচ্ছে। তেমন যদি এরকম আপনার কারেন্ট এনার্জি হয়, তো সেটা আপনি কাটিয়ে উঠছেন। 5 অফ ওয়ান্স, কিং অফ সোর্ডস, ওকে ওকে। এটা এটা খুব মজাদার এনার্জি এসছে। সেটা হচ্ছে আপনি আর কনফ্লিক্টে ভয় পাচ্ছেন না। আপনি এখন কনফ্লিক্টের জন্য রেডি। প্রশ্নোত্তর করবে, আর্গুমেন্ট করবে, তর্কে যাবে, কম্পিটিশন করবে, আমি রেডি। আমি আর ভয় পাই না। এটার মানে হলো ছোটবেলায় বেশ কিছু মানুষ, এটা হয়তো আপনাদের সঙ্গে মিলবে, মানে যাদের এই রিজনটা, মানে এটা আপনাদের কারেন্ট এনার্জি হিসেবে নিতে পারেন। যদি মিলে তবে এই রিডিংটা আপনার। সেটা হচ্ছে যে ছোটবেলায় আপনি হয়তো এমন পরিবেশে বড় হয়েছেন, সেটা যেরকমই হোক না কেন, আপনার সারাউন্ডিংস পরিবেশে, সেটা আপনার বাড়ি না হলেও হয়তো আশেপাশের বাড়িতে খুব চিৎকার চেঁচামেচি হতো, ঝগড়াঝাটি হতো, অশান্তি হতো। এবার আপনি ছোটবেলা থেকে ঝগড়াঝাটি, অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করেন, আপনার ভালো লাগে না। তো এই এড়াতে গিয়ে, বা এটাকে ভয় পাওয়ার চক্করে, যাতে অশান্তি অ্যাভয়েড করতে হয়, তার জন্য আপনি অনেক কিছু হয়তো মানিয়ে নিতেন।
আপনি আর সেটা মানিয়ে নেবেন না। আপনার আর ঝগড়াঝাটি অশান্তিকে ফেস করতে সমস্যা নেই। ঝগড়া করবে করো, চিৎকার করবে করো। আপনি লজিক্যালি কমিউনিকেট করবেন। আপনার মধ্যে প্রচুর অভিজ্ঞতা, উইজডম এসে গেছে গ্রুপ 2। আপনার আর সে চিন্তা নেই। আপনি এই পাস্টের এই ভয় বোঝা, এটাই হচ্ছে হয়তো চাইল্ডহুড এক্সপিরিয়েন্স ছিল, যেটা আপনাকে আপনার মনে হতো অশান্তি হবে, থাক থাক থাক, আবার কথা বললেই তো কথায় কথা বাড়বে, ইত্যাদি, ঝগড়া হয়ে যাবে। তো এই করে আপনি সেটাকে অ্যাভয়েড করছিলেন, কিন্তু ফাইনালি আপনি আর করবেন না। হুম। আর সেই সাইকেলটাও এন্ড হতে পারে, সেই বিহেভিয়ারাল প্যাটার্ন যেটা আপনার পাস্ট থেকে এসছে সেটাও আপনি হয়তো এন্ড করে দিতে পারেন। কিছু মানুষের জন্য এটা চাকরির কম্পিটিশন হতে পারে, আপনার ফ্যামিলি থেকে, বা আপনি ছোটবেলা থেকে আপনি হয়তো আর্থিক কষ্ট দেখেছেন, বা আপনার আশেপাশের পরিবেশ আপনাকে বুঝিয়েছে এই ধরনের চাকরি করতে হবে, সরকারি চাকরি করলেই লাইফ সেটেল হয় অ্যান্ড অল। তো আপনি একটার পর একটা পরীক্ষা দিয়েই যাচ্ছেন, বাট হচ্ছে না, বা আপনার মানে কম্পিটিশনকে ফেস করা, আর্গুমেন্টকে ফেস করা, কনফ্লিক্টকে ফেস করা আপনার জন্য কঠিন ছিল। আমি 11-11 দেখলাম ক্যামেরার ঘড়িতে, টাইমারে। আপনি হয়তো 11-11 দেখছেন। হুম। তো সেই ভয়গুলো আমি চলে যাচ্ছি, দেখছি আপনি যে কোনো ধরনের কনফ্লিক্ট, কম্পিটিশন যাই হোক আপনি এখন ফেস করতে পারবেন। একটা ওপেননেস চলে এসছে, আমি পারবো, নিজের ওপর কোথাও ভরসা করতে পারছেন, এবং পাস্টের এই জিনিসগুলো আপনি কাটিয়ে উঠতে পারছেন। লাভার্স, জাস্টিস, ওয়াও। ফাইনালি আপনি আপনার লাইফের ভয়কে বাদ দিয়ে ফাইনালি আপনি ভালোবাসাকে চুজ করতে পারছেন ইন আ ব্যালেন্সড ওয়ে। ফাইনালি হয়তো ভালোবাসার জায়গাটাই, এটাও হতে পারে লাভ রোমান্টিক অ্যাঙ্গেলে যদি দেখি গ্রুপ 2, তো এমনও হতে পারে, যেহেতু লাভার্স কার্ড এসছে সেহেতু, যে আপনি যত বেশি ভালোবাসছেন তত বেশি ভয় পাচ্ছেন, যেন রিলেশনশিপ ইস্যুস প্রচুর ছিল, এবং সেটা চাইল্ডহুড ট্রমা থেকে ছিল। আর রাইট নাও সেই রিলেশনশিপ ইস্যুস আপনি রিজলভ করছেন, আপনি ভালোবাসাকে চুজ করছেন। বেশ কিছু মানুষ এখানে ডাইভোর্স নিতে পারেন, লিগাল অ্যাকশন নিতে পারেন, কাজকর্মের জন্য, রিলেশনশিপ বা অন্য কোনো কারণে। কনফ্লিক্টকে আর ভয় পাচ্ছি না তো, কোর্টে যাবে, সেটা জমি জমার ব্যাপারে হোক, চাকরি, সরকারি চাকরি বা অন্যান্য ক্ষেত্রে হোক, বিয়ের ক্ষেত্রে হোক, ডাইভোর্স কেস, কি করবে? কোর্টে যাবে, লড়বে? আমি রেডি। আমি ব্যালেন্স চাই, আমি হারমোনি চাই। সেই আপনার লাইফে বেসিক্যালি যেটা সত্যি কথা হলো গুড নিউজ, সেটা হচ্ছে ডিটারমিনেশন আসছে, ফোকাস আসছে, এবং উইজডম আসছে, এবং মানে আপনি জ্ঞানী হচ্ছেন, আপনার মধ্যে একটা দৃঢ়তা আসছে যে আমি এটা করেই নেবো, আমি এটা, আমি ব্যালেন্স চাই, আমি জাস্টিস চাই, আমি করে নেবো, আমি চুজ করছি জাস্টিসকে, আমি চুজ করছি, ইটস মাই চয়েস। আমি নিজের ভালো থাকাটাকে চুজ করছি, আমি ভালোবেসে চুজ করছি, আমি সবকিছু এবার ফেয়ার করব, আমার আর কোনো ভয় নেই। আপনি প্রচুর ভয় কাটিয়ে উঠছেন গ্রুপ 2, প্রচুর ভয় কাটিয়ে উঠছেন। ওকে। আর ফাইনালি আপনি আপনার এনার্জেটিক ব্যালেন্স হচ্ছে, যা কিছু ভালোবাসেন সেদিকে এগোচ্ছেন। সেটা এক একজনের জন্য এক এক রকম হতে পারে, কোনো পার্টিকুলার সম্পর্ক হতে পারে, কাজ হতে পারে, চাকরি হতে পারে। আপনি আর ভয় পাচ্ছেন না কনফ্রন্টেশনের, ঝগড়াঝাটির। হ্যাঁ, মুখোমুখি দাঁড়াতে হলে, কনফ্লিক্ট হলে, আই এম ওকে উইথ দ্যাট, আমি করে নেবো। ভেরি ভেরি বিউটিফুল এনার্জি, ভীষণ বোল্ড হচ্ছেন বেসিক্যালি। আপনি প্রচুর বোল্ড এনার্জিতে আসছেন, তার কারণ আপনার ইনার চাইল্ডের একটা বড় জায়গা আপনি হিল করে ফেলছেন। ওকে। তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 3, যারা এই উডেন কাঠের ব্রেসলেটটি চুজ করেছেন, আপনাদের গুড নিউজ, ফার্স্ট নিউজ, 5 অফ সোয়ার্ডস, চ্যারিয়েট। আপনি প্রচুর টক্সিক মানুষজন লাইফ থেকে, টক্সিসিটি, নার্সিসিজম বাদ দিচ্ছেন। সেটা আপনার নিজের এনার্জি হোক বা অন্য কোনো মানুষের এনার্জি হতে পারে। আপনার আশেপাশের মানুষজন যদি সেরকম হয়ে থাকে, আপনি ফাইনালি মুভ অন করছেন। নিজের এনার্জি হোক বা অন্য কারো এনার্জি হোক, হারা জেতা, ইগো, ছোট বড়, ম্যানিপুলেশন, মিথ্যে কথা বলা, লুকানো চুরানো,
সব থেকে আপনি মুভ অন করে যাচ্ছেন এবং এটা খুব তাড়াতাড়ি করছেন জুলাই মাসের মধ্যে। লাইফে ভালোবাসা আসছে, কোনো দূর শহর থেকে আসছে, ভালোবাসা আসছে, এটা আপনি যাচ্ছেন না, আপনার কাছে আসছে, মনে হচ্ছে ট্রাভেল করে যেন সে আসছে আপনার লাইফে ভালোবাসা। হুম। কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান বা ইচ্ছে থাকলে, আপনি যদি বেড়াতে যেতে ভালোবাসেন তাহলে আগামী দিনে আপনি বেড়াতে যাবেন, হয়তো প্ল্যান ভ্যান করবেন এ মাসে। খুব জুলাই মাস, জুলাই থেকে জানুয়ারি খুব ইম্পর্টেন্ট টাইম আপনাদের জন্য। জুলাইয়ে আমাদের যে নিউ মুনটা হয় সেটা ক্যান্সার নিউ মুন আগামীতে আসবে। ক্যান্সার নিউ মুন মনে হয় পার হয়ে গেছে, আমার মনে নেই জুনের এন্ডে বা জুলাইতে ক্যান্সার নিউ মুন যেটা পার হয়েছে, আপনারা দেখে নিতে পারেন গুগল করে ক্যান্সার নিউ মুন। ক্যান্সার নিউ মুন এবং ক্যান্সার ফুল মুন এই টাইমটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ক্যান্সার ফুল মুন জানুয়ারি মাসে আসবে, বাট ডিসেম্বর এন্ডেও আসতে পারে। না, ফুল মুন তো জানুয়ারিতেই আসবে, এখন 10 তারিখে আসছে, ফার্স্ট উইক অফ জানুয়ারি আসবে ক্যান্সার ফুল মুন। এবং ক্যান্সার নিউ মুন আইদার জুন মাসের শেষে যেটা ছিল 20-21 তারিখ পার হয়ে গেছে, বা সামনে আসছে। ওটা মনে হয় জেমিনাই নিউ মুন ছিল, আমি ভুলে গেছি দেখতে হবে। ওকে, তো আচ্ছা, পেজ অফ ওয়ান্স অ্যান্ড লাভার্স বা লাভার্স কার গ্রুপ 2তেও এসেছিল। এবং আমি বলছি আপনি খুব উত্তেজনা, উদ্দীপনা, এক্সাইটেড হয়ে, বেসিক্যালি আমি আপনার লাইফে এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি ফিরে আসছে। যারা অনেকদিন ধরে সিঙ্গেল তাদের লাইফে সেক্সুয়াল এনার্জি ফিরছে, রোমান্টিক সিচুয়েশন, লাইফে ভালোবাসা আসছে, একদম সোলমেট কানেকশন, ডিভাইন কানেকশন আসছে, ডিভাইন কাউন্টারপার্ট আসছে, এবং এটা কোনো নতুন মানুষ আসছে, নিউ এনার্জিস, ফ্রেশ এনার্জিস, পুরনো নয়। যাকে হয়তো আপনি আপনার ডিভাইন কাউন্টারপার্ট ভেবেছিলেন এতদিন, তিনি নন, সেটা ইগো থেকে আসছিল, এটা ফ্রেশ এনার্জি। ইয়া, উৎসাহ, উত্তেজনা, উদ্দীপনা, স্বতঃস্ফূর্ততা, যা ভাল লাগে করছি, হালকা এনার্জি আসছে গ্রুপ 3, ভীষণ হালকা এনার্জি আসছে। বেড়াতে যাচ্ছেন, ভালো লাগার কাজ করছেন, ভালো লাগার মানুষের সঙ্গে আছেন, এই পাস্টে যত রকম ম্যানিপুলেশন, ইগো ট্র্যাপ গুলো থেকে বার হয়ে এসছেন, প্রচুর মানুষ হয়তো আপনার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে, যাদের মধ্যে প্রচুর ইগো ছিল তারা আর নো লঙ্গার ম্যাচ ফর ইউ গ্রুপ 3, বেরিয়ে যাচ্ছে। আপনি খুব চাইল্ড লাইক, বাচ্চাদের মতো একটা ইনোসেন্ট এনার্জিতে যাচ্ছেন। হুম হুম। ওকে গ্রুপ 3, ভীষণ সুন্দর হালকা এনার্জি, এখানে বিশাল কিছু বলারই নেই, মানে গ্রুপ 1-2তে তাও কিছু বক্তব্য ছিল, আপনাদের খুবই কম বক্তব্য লাগছে আমার, ছোট হচ্ছে আপনাদেরটা, কিন্তু আমার সত্যি কিছু বলার নেই। আপনি যত রকম আপনার যত ইগো বেসড বিষয় ছিল, টক্সিক ইগো বেসড বিষয়, যেন সব কার্মিক বিষয়গুলো পিছনে ছেড়ে জুলাই মাসে আপনি মুভ অন। আচ্ছা, 25শে জুলাই ছিল, ইয়েস, ক্যান্সার নিউ মুন পার হয়ে গেছে, 25শে জুলাই ছিল, মনে পড়ে গেছে। 27 তারিখ রথ ছিল, 25 তারিখ অমাবস্যা ছিল, 25শে জুলাই ক্যান্সার নিউ মুন ছিল। আর সামনে আসছে ক্যান্সার ফুল মুন, জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আসবে। এই টাইম পিরিয়ডটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, কেমন গ্রুপ 3? সেই সময়ের মধ্যেই আপনি, এই 25শে জুলাই থেকেই হয়তো আপনার এই ইগোর বিষয়গুলো শেডিং শুরু হয়ে গেছে, এবং আপনি দেখবেন জানুয়ারি মাস আস্তে আস্তে আপনি এখানে পৌঁছে যাচ্ছেন, যেখানে ভীষণ হালকা এনার্জি। 3টে আলাদা আলাদা খবর দেওয়ার ছিল, বাট এটা একটা কন্টিনিউয়াস প্রসেস মনে হচ্ছে আমার। আমি 19-19 দেখলাম, 19-19, সান এনার্জি 19, হ্যাপিনেস, জয়, হালকা এনার্জি, খুব স্বতঃস্ফূর্ত, হালকা, খুব খুব মিষ্টি, মানে ইটস নট সুইট এনার্জি, ইটস ফান এনার্জি, অ্যাকচুয়ালি ফান আসছে লাইফে। হ্যাঁ, লাইফে ফান আসছে, মাথা কম লাগাচ্ছি, এনজয় বেশি করছি, দ্যাট সিম্পল। কেমন গ্রুপ 3? তো এই ছিল আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।